ভাই যত বেশি আপনি হতাশ হবেন, যত বেশি আপনি টেনশন করবেন, তত বেশি আসলে আপনি নিজেকে পিছিয়ে রাখবেন। এই জীবনটাকে ভাই এনজয় করতে হবে। মাঝে মধ্যে না একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। যদি বাড়ির বাইরে নিতান্তই বেরোতে না পারেন, তাহলে এক কাজ করুন, ঘরের সামনে কোনো মাঠে গিয়ে বসুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে, বসে দেখুন, মন ভালো থাকবে। যত নষ্টের গোড়াই মন, জানেন তো, এই মনের মধ্যেই যত সমস্যা লুকিয়ে থাকে। তাই মনটাকে ফ্রেশ রাখতে হবে, একদম হাসি খুশি থাকার চেষ্টা করুন, নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, দুঃখ কষ্ট জীবনে থাকবে। যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন, তত বেশি আপনি জীবনটাকে না চিনতে পারবেন, এনজয় করতে পারবেন। যদি তুলনা করতেই হয়, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে। কার হাত নেই, কার পা নেই। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে ভাই, ভিক্ষে করে খাচ্ছে। আমি 70-80 বছর বয়সে অনেক বৃদ্ধ বৃদ্ধাকে দেখেছি ভাই, বড় অসহায়। ছেলে মেয়ে বেঁচে আছে, ছেলে মেয়ে যথেষ্ট ভালো উপার্জন করে, তা সত্ত্বেও বাবা মাকে দেখে না, বাবা মাকে ছেড়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। ভাবুন তাদের পরিস্থিতির কথা। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন ভাই, এই জীবনটা যেন আপনি উপভোগ করতে পারেন। আপনার যতটুকুন আছে ভাই, তাতে নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন। বিধাতার উপর ভরসা রাখুন। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই। অপরের সাথে তুলনা না করে বরং আপনি যতটুকু পেয়েছেন সেটা এনজয় করুন। আমি তো বলবো, আপনি অনেক ধনী। শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেই ধনী হওয়া যায় না, যদি না তার মন থেকে অভাবটা দূর হয়। অনেকে দেখবেন তার সব কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু তার মনের মধ্যে বড্ড অভাব, শান্তির অভাব। আমি তো বলবো সেই মানুষটা সব থেকে গরিব, কারণ তার মনে শান্তি নেই। বরং আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমরা অনেক ভালোতে আছি। সব থেকে যারা বেশি কোটিপতি, যারা ধনী, তাদের দেখবেন রাতে ঘুম হয় না, উচ্চাকাঙ্ক্ষা এতটাই বেশি। তাদের মানে সবসময় খালি প্রচুর প্রচুর পরিমাণে উপার্জন করবো, ধনসম্পত্তি বাড়াবো। ভাই যতটুকুন আছে সেটাই আমাদের কাছে অনেক। এই ফিলিংসটা যখন আনবেন, আপনার মনের মধ্যে আসতে পারবে, তখনই দেখবেন আপনি সুখী। হেসে খেলে জীবনটাকে এনজয় করুন। সবার সাথে মিলেমিশে থাকতে হবে ভাই, কারোর সাথে ঝগড়াঝাটি করে নয়। কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে ভাই জেতা যায় না। ঢিলটা উপরের দিকে ছুঁড়লে সেই ঢিল সর্বপ্রথম নিজের উপরেই পড়ে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন ভাই। আমি চাই আপনি জীবনে সুখী হন, ভালো কিছু অ্যাচিভ করুন। তাই যে কথাগুলো বললাম আবারও প্রয়োজনে শুনুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। একটাই রিকোয়েস্ট ভাই, আবারও প্রথম থেকে শুনুন। ধন্যবাদ।